নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি একটু অন্য ধরনের। আমরা তো পাঁপড় খেতে সকলেই খুব ভালোবাসি, আর সেই পাঁপড় দিয়ে আজ আমি রোল বানিয়ে দেখাবো। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি পাঁপড়ের রোলের জন্য পুর বানিয়ে নেব। তাই জন্য একটা কড়াই গরম করে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও অ্যাড করতে পারেন। তেল গরম হয়ে আসলে অ্যাড করে দেবো হাফ টেবিল স্পুন রসুন কিমা, হাফ টেবিল স্পুন আদার কিমা। আপনারা এখানে পেস্টও ব্যবহার করতে পারেন। রসুন আর আদাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমরা 4 থেকে 5 সেকেন্ড রান্না করে নেব লো ফ্লেমে। পেঁয়াজটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো গ্রেট করা গাজর। গাজরটা দিয়েও আমি খুব ভালো করে লো ফ্লেমে রান্না করে নেব। গাজরটাও বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম ছোট করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা দিয়েও আমি 4 থেকে 5 সেকেন্ড একটু রান্না করে নেব। এরপর অ্যাড করে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিও এখানে 1 বাটি মতন অ্যাড করে দিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো আরও সবজি অ্যাড করতে পারেন। তবে এই শীতের সময় তো খুব ভালো সবজি পাওয়া যায়। নানান ধরনের সবজি আপনারা এই পুরের মধ্যে অ্যাড করে দিতে পারেন। আমার হাতের কাছে যেইগুলো ছিল আমি সেইগুলোই অ্যাড করেছি। এবার কপিটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব কিছুক্ষণ। কপিটা দেখুন একটু নরম হয়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে নুন। নুনটা দেওয়ার ফলে সবজিগুলো আরও তাড়াতাড়ি নরম হয়ে আসবে, আর সবজি থেকে কিন্তু কিছুটা জল বেরিয়ে আসবে। এই পর্যায়ে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নেব। আমরা এখানে সবজিগুলো রান্না করে নেব যতক্ষণ সবজিগুলো একটু নরম হয়ে না আসে। সবজিগুলো নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। এবার অ্যাড করে দেবো হাফ টি স্পুন সয়া সস। হাফ টেবিল স্পুন অ্যাড করে দিলাম চিলি সস। এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো। এরপর অ্যাড করে দেবো 1 টি স্পুন ভিনিগার। এবার সমস্ত জিনিস খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। সবজি থেকে একটু জলজলে ভাবটা টেনে আসা অবধি রান্না করে নেব। তারপর আমরা পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। পুর আমাদের একেবারে রেডি। এবার নামিয়ে নেব। এবার আমাদের মেন কাজ, পাঁপড় দিয়ে রোল বানানো। আমি এখানে মশলা পাঁপড় নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাঁপড় নিতে পারেন। একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়েছি, আর পাঁপড়টা এপিট ওপিট করে ভালো করে ভিজিয়ে তুলে নেব। বেশিক্ষণ কিন্তু পাঁপড়টা রাখা যাবে না, জলে চুবিয়েই উঠিয়ে নিতে হবে। এবার একটা প্লেটে পাঁপড়টা রেখে দিয়েছি, আর ভেজা পাঁপড়ের একটা পাশে আমি পুর রেখে দেবো। পুরটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। এখানে আমি 2 টেবিল স্পুন পুর এখানে দিয়ে দিলাম, আর ভালো করে চেপে চেপে একটু শেপে এনে নিলাম। আর পাঁপড়ের দুটো পাশ দেখুন একদম ফোল্ড করে নেব। তারপর একটা আঙুলের সাহায্যে পুরের দিকটা চেপে নিচের দিকটা আমরা উপরে তুলে ভাঁজ করে নেব। দেখুন আমি যেভাবে ভাঁজটা করছি খুব সহজভাবে আপনারাও কিন্তু একই প্রসেসে রোল বানিয়ে নিতে পারেন। আর খোলা দিকটা একটু চেপে দেবো, যেহেতু পাঁপড়টা ভেজা সঙ্গে সঙ্গে চেপে যাবে। আমি এখানে আরও একটা পাঁপড় রোল বানিয়ে দেখাচ্ছি। পাঁপড়টা ভিজিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার পুরটা দিয়ে দেবো। পুরটা একটু শেপ বানিয়ে নেব। তারপর দুটো পাশ ভাঁজ করে দিয়ে আঙুলের সাহায্যে পিছন দিকটা একটু চেপে ফোল্ড করে নেব ওপরের দিকে। এরপর রোল বানিয়ে নেব। দেখুন আপনারাও কিন্তু এইভাবে খুব সহজে রোল বানিয়ে নিতে পারেন। আমি দুখানা রোল বানিয়ে দেখিয়ে দিলাম। তবে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাঁপড়টা কিন্তু ভিজিয়ে নিতে হবে। শুকনো পাঁপড়ে বানালে পাঁপড় ভেঙে যাবে।
এবার আমি পাঁপড়ের রোলগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে সাদা তেল অ্যাড করে দিয়েছি বেশ খানিকটা, আর তেলটা হালকা গরম হয়ে আসলেই পাঁপড়ের রোলগুলো ছেড়ে দেবো। তারপর এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না, পাঁপড় তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই জন্য পাঁপড় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে যাবে। আপনারা একদম লো ফ্লেমে এপিট ওপিট করে ভেজে নেবেন। রোলগুলো ভাজা হয়ে গেছে, এবার খালি তুলে নেওয়ার অপেক্ষা। আর আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সসের সঙ্গে এটা সার্ভ করতে পারেন, বা সন্ধ্যার চায়ের সঙ্গেও কিন্তু মন্দ লাগবে না। আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। অনুরোধ রইল বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করার। আর রেসিপি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। এখনো যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেল আইকন সহ, আরো নতুন রেসিপি দেখার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি। নমস্কার।